Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব in spite of আর despite এই দুটি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। তো অনেকের মধ্যে in spite of আর হচ্ছে despite এই দুটির ব্যবহার নিয়ে অনেক রকম ডাউটস থাকে, রাইট? সো আই হোপ আজকের ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন in spite of আর despite এই দুটির ব্যবহার আসলে কিভাবে সেন্টেন্সে করতে হয় আর আসলে এই দুটির মধ্যে পার্থক্যটা কি। তো তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো আর দেরি না করে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই বলবো যে ইন স্পাইট অফ আর ডেসপাইট এই দুটির ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি যখন আমরা বোঝাবো যে আমাদের কাছে কোনো কিছু থাকা সত্ত্বেও, বেসিক্যালি থাকা সত্ত্বেও বোঝাতে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এর ব্যবহার হয়ে থাকে। তো তিনটি মেন সিচুয়েশনে ইন স্পাইট অফ আর ডেসপাইট এর ব্যবহার হয়ে থাকে, যেমন থাকা সত্ত্বেও, হওয়া সত্ত্বেও আর হচ্ছে করা সত্ত্বেও। যখন আমরা সেন্টেন্সে বোঝাবো কোনো কিছু থাকা সত্ত্বেও বা কিছু হওয়া সত্ত্বেও আর হচ্ছে কিছু করা সত্ত্বেও, এই তিন ধরনের সিচুয়েশনে সাধারণত ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এই দুটি প্রিপোজিশনের ব্যবহার হয়ে থাকে। তো এদের মধ্যে আসলে পার্থক্যটা কি? সাধারণত এই দুটির মধ্যে কোনো রকম পার্থক্য নেই। আমরা সেম সিচুয়েশনে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এর ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে যখন আমরা ইন স্পাইট ব্যবহার করব তখন আমাদের সবসময় ইন স্পাইট এর সাথে অফ এর ব্যবহার করতে হবে। ওকে, ইন স্পাইট অফ। আর যদি আমরা ডেসপাইট বলি সেই ক্ষেত্রে কিন্তু ডেসপাইট এর সাথে আর অফ এর ব্যবহার হবে না। তো এদের মধ্যে জাস্ট এতটুকুই পার্থক্য রয়েছে। তো এবার চলুন দেখা যাক কিভাবে ইন স্পাইট অফ এর সাথে হ্যাভিং, বিং এবং ভার্বের আইএনজি ব্যবহার করে আলাদা আলাদা সিচুয়েশনে এটাকে ব্যবহার করতে পারি। ওকে, তো ফার্স্ট হলো ইন স্পাইট অফ প্লাস হ্যাভিং। ইন স্পাইট অফ প্লাস হ্যাভিং যখন আমরা সেন্টেন্সে বোঝাবো কোনো কিছু থাকা সত্ত্বেও তখন আমাদের কিন্তু ইন স্পাইট অফ এর সাথে হ্যাভিং এর ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, পেন থাকা সত্ত্বেও সে লিখছে না। পেন থাকা সত্ত্বেও সে লিখছে না। ইন স্পাইট অফ হ্যাভিং আ পেন হি ইজ নট রাইটিং। ইন স্পাইট অফ হ্যাভিং আ পেন হি ইজ নট রাইটিং। এই সেন্টেন্সটা আমরা আবার ডেসপাইট দিয়েও বলতে পারি, যেমন despite having a pen he is not writing. Despite having a pen he is not writing. তো আমি প্রথমেই বলেছি যে যখন আমরা despite ব্যবহার করব তখন কিন্তু আর অফ এর ব্যবহার হবে না। সো এই দুইভাবেই আমরা কিন্তু এই সেন্টেন্সটা বলতে পারি। নেক্সট এক্সাম্পল, টাকা থাকা সত্ত্বেও সে খরচ করে না। টাকা থাকা সত্ত্বেও সে খরচ করে না। In spite of having money she doesn't spend. অথবা আমরা বলতে পারি despite having money she doesn't spend. সময় থাকা সত্ত্বেও সে আমার জন্য অপেক্ষা করেনি। সময় থাকা সত্ত্বেও সে আমার জন্য অপেক্ষা করেনি। In spite of having time he didn't wait for me. In spite of having time he didn't wait for me. অথবা despite having time he didn't wait for me. One more example, মোবাইল থাকা সত্ত্বেও তুমি আমাকে কল করনি। মোবাইল থাকা সত্ত্বেও তুমি আমাকে কল করনি। In spite of having mobile you didn't call me. In spite of having mobile you didn't call me. অথবা despite having a mobile you didn't call me. ওকে, আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে ইন স্পাইট অফ আর ডেসপাইট কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব। ওকে, তো এটা ছিল ইন স্পাইট অফ প্লাস হ্যাভিং এর ব্যবহার। এবার দেখব আমরা ইন স্পাইট অফ বিং এর ব্যবহার। ওকে, ইন স্পাইট অফ বিং আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন আমরা বলবো হওয়া সত্ত্বেও, কিছু হওয়া সত্ত্বেও। ওকে, ফর এক্সাম্পল, ধনী হওয়া সত্ত্বেও তিনি গরিবদের সাহায্য করে না।
ধনী হওয়া সত্ত্বেও তিনি গরিবদের সাহায্য করে না। In spite of being rich, he doesn't help the poor. In spite of being rich, he doesn't help the poor. অথবা আমরা বলতে পারি despite being rich, he doesn't help the poor. Next example, ব্যস্ত হওয়া সত্ত্বেও সে আমাকে রোজ কল করে। ব্যস্ত হওয়া সত্ত্বেও সে আমাকে রোজ কল করে বা প্রতিদিন কল করে। In spite of being busy, he calls me every day. In spite of being busy, he calls me every day. অথবা আমরা এই সেন্টেন্সটা despite দিয়েও বলতে পারি। পরের এক্সাম্পল, ক্লাসে থাকা সত্ত্বেও সে মনোযোগ দিচ্ছে না। ক্লাসে থাকা সত্ত্বেও সে মনোযোগ দিচ্ছে না। In spite of being in class, he is not paying attention. In spite of being in class, he is not paying attention. অথবা despite being in class, he is not paying attention. বন্ধু হওয়া সত্ত্বেও তারা আমাকে সাহায্য করেনি। In spite of being friends, they didn't help me. In spite of being friends, they didn't help me. তো আমরা দেখলাম যে in spite of being এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখনই করব যখন আমরা সেন্টেন্সে বোঝাবো যে কোনো কিছু হওয়া সত্ত্বেও। ওকে, আর কোনো কিছু থাকা সত্ত্বেও হলে আমাদের ব্যবহার করতে হবে in spite of having, আর কোনো কিছু হওয়া সত্ত্বেও বোঝালে in spite of being. এবার আমরা দেখব in spite of এর সাথে ভার্বের ing বসিয়ে কিভাবে সেন্টেন্স বলতে হয়। সো in spite of প্লাস ভার্বের ing মানে বোঝাচ্ছে সত্ত্বেও। ওকে, কোনো কিছু করা সত্ত্বেও। ফর এক্সাম্পল, কল করা সত্ত্বেও সে আসেনি। কল করা সত্ত্বেও সে আসেনি। In spite of calling, he didn't come. In spite of calling, he didn't come. সত্যি জানা সত্ত্বেও তারা আমাদের বলেনি। সত্যি জানা সত্ত্বেও তারা আমাদের বলেনি। In spite of knowing the truth, in spite of knowing the truth, they didn't tell us. অথবা আমরা বলতে পারি despite knowing the truth, they didn't tell us. পরের এক্সাম্পল, ভারী বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা হাঁটতে গিয়েছিল। In spite of raining heavily, they went for a walk. ইমেল পাঠানো সত্ত্বেও তারা কোনো রেসপন্ড করেনি বা তারা কোনো জবাব দেয়নি বা তারা কোনো উত্তর দেয়নি। তাহলে এই সেন্টেন্সটা ইংলিশে হবে In spite of sending an email, they didn't respond. In spite of sending an email, they didn't respond. অথবা এই সেন্টেন্সটা আমরা despite এর ব্যবহার করেও বলতে পারি। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর যদি মনে হয় যে ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।